নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের প্রত্যেকটি কাজকে অনেক বেশি সহজ করে দেবে, আর সেই সঙ্গে নিজেদের জন্য আমরা কিছুটা হলেও সময় বের করতে পারবো। চলো তাহলে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখো আমি একটি বিট নিয়ে নিয়েছি। অনেক সময় হয় বাচ্চারা কিন্তু বিট একেবারেই খেতে চায় না, আর বিট খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমরা যদি বাচ্চাদেরকে বিটের জুস করে দিই, দেখা যায় স্যালাডে দিই, দেখা যায় বিটটাকে কিন্তু তারা একেবারে অ্যাভয়েড করে চলে। তাই এখানে সবার প্রথমে আমি বিটটাকে নিয়ে এইভাবে বিটের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি জল দিয়ে খুব ভালো করে বিটটাকে ধুয়ে নেব। এরপর বিটটাকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি। একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে বিটের টুকরোগুলোকে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এরপর বিটটাকে একেবারে মিহি করে পেস্ট তৈরি করে নেব। এই বিটটাকে আমরা কি কাজে ব্যবহার করব? রুটি কিন্তু আমরা প্রত্যেক দিন প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু রুটি তৈরির সময় আটাটা যখন মাখবো তখন যদি বিটটাকে এইভাবে পেস্ট করে আটার মধ্যে দিয়ে দিই, তাহলে বিটের যে উপকারিতা গুণ সেটা কিন্তু আটার মধ্যে চলে আসবে। আর এইভাবে যদি আমরা আটাটা মেখে নিই, রুটি কিংবা পরোটা তৈরি করি, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এমনকি ছোট থেকে বড় বাচ্চারাও কিন্তু আনন্দ সহকারে খাবে, তাদের খাওয়ার জন্য বারবার জোর করতে লাগবে না। আর এইভাবে রুটিও যদি তোমরা তৈরি করো, রুটিগুলো কিন্তু দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তোমরা যদি চাও যে তেল না দিয়ে পরোটা না করে রুটি তৈরি করবে, অসাধারণ লাগে বন্ধুরা। আমি কিন্তু এই শীতের দিনে বিটের রুটি প্রায় দিনই করি, আর খেতেও দারুণ লাগে। তাই ভাবলাম টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করে। রুটি যেরকম আমরা তাওয়াতে ওলট পালট করে নিই, তাওয়িয়ে নিই, সেরকমভাবেই এটাকে তাওয়িয়ে নেব। তারপর আমি তোমাদের শেখেও দেখাচ্ছি পারফেক্ট রুটির মতো কিন্তু বলের মতো হয়ে ফুলে ওঠে। দেখো, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তাহলে তোমরাও এইভাবে তৈরি করে খেয়ে দেখো। আশা করছি বিটের উপকারিতা গুণটাও তোমরা পুরোপুরি পেতে পারবে, বাচ্চাদেরকেও দিতে পারবে। আর রুটিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর নরম হয়, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্যাচারলগুলো আমরা ব্যবহার করি, কম বেশি প্রত্যেকেই রুটি কিন্তু রেখে থাকি কিংবা আমরা তরকারি রাখি, কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে না এর মধ্যে থেকে বাজে একটি দুর্গন্ধ বেরায়। যতই আমরা সাবান লিকুইড দিয়ে পরিষ্কার করি না কেন, গন্ধটা যেতে চায় না। তাই আজকে আমি তোমাদের সঙ্গে যে টিপসটি শেয়ার করছি, খুব সহজেই গন্ধটা রিমুভ করতে পারবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নিউজ পেপার থাকে। নিউজ পেপার দেখো, কিছুটা অংশ আমি ছিঁড়ে নিলাম। এবার আমি নিউজ পেপারটাকে হটপটের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব হাফ গ্লাস পরিমাণ জল। জলটা দিয়ে নিউজ পেপারটাকে খুব ভালো করে ভিজিয়ে নেব। তারপর ঢাকনাটা দিয়ে এইভাবে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমরা ঢাকনাটা খুলব, তখন কিন্তু যত বাজে দুর্গন্ধ বা কোনো রকম ব্যাকটেরিয়াও যদি থেকে থাকে, সেটা কিন্তু নিউজ পেপার পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। আমাদের হটপটটার থেকে কোনো রকম গন্ধও বের হবে না। আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা অনেক সময় বাজার থেকে অনেকটা পরিমাণ কলা কিনে নিয়ে আসি, কিন্তু এইভাবে কলাগুলোকে যদি আমরা পলিথিনের মধ্যেই রেখে দিই, কালো হয়ে যায়। এমনি নর্মাল রাখলেও কিন্তু কলাগুলো বেশি দিন ভালো থাকে না। অনেক সময় ইঁদুরে দেখা যায়, ইঁদুরে কিংবা আরশোলা টিকটিকিতে কলাটাকে ছিদ্র করে দেয়, ফুটো করে দেয়। তাই কিভাবে কলাটা রাখলে কলাটা অনেক দিন ভালো থাকবে, এর জন্য যেটা করতে হবে, প্রথমেই পলিথিনের থেকে কলাটাকে বের করে নিতে হবে। তারপর পলিথিনটাকে কলার ফানার ঠিক এইভাবে মাঝখানে ঢুকিয়ে যদি এইভাবে একটি হ্যাং করার মতো তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু দারুণ হয়। এই কলাটাকে রান্নাঘরেই হোক বা যে কোনো জায়গায় আমরা যদি এইভাবে কোনো আংটার মধ্যে হ্যাং করে রেখে দিই, কলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত খোলা হাওয়ায় রাখলে ফ্রেশ টাটকা থাকবে, সহজে শুকিয়েও যাবে না, পচবেও না, এমনকি কালোও হবে না। এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি কাজে লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। ভাত তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু ভাত রান্না করার পর ভাতের যে ফ্যান বা মাড়টা থাকে, এটা দেখা যায় আমরা বের করার জন্য অনেক সময় হাঁড়িতে উপর দিতে যাই। দেখা যায় যে আমাদের হয়তো ফ্যানের সঙ্গে অনেকটা পরিমাণ ভাতও পড়ে যায়, কিংবা গরম ফ্যান আমাদের হাতে পড়ে হাতটাও পুড়ে যায়।
তাই কিভাবে এটাকে আমরা গালতে পারবো ফ্যানটাকে তারই একটি টিপস শেয়ার করছি। এখানে একটি কড়াই নিয়েছি, আর একটি নিয়েছি আমাদের বাড়িতে যেই ধরনের বেলুন থাকে, রুটি বেলুনগুলো। কড়াইয়ের ঠিক মাঝখানটায় বেলুনটাকে আমি রেখে নেব। এবার যদি হাঁড়িটাকে আমরা এইভাবে উপর দিই ফ্যান গালানোর জন্য, তাহলে দেখো হাঁড়িটার কিন্তু আমাদের ফ্যান ঝরানোর সময় ভাতের একটু গরম ফ্যান আমাদের হাতে পড়বে না। এমনকি এই যে ফ্যানটা আমরা ঝাড়িয়ে নিচ্ছি ভাতের থেকে, এই ফ্যানের মধ্যে একটু আমাদের ভাত পড়ে যাবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলো, ভালো লাগলে চলো তাহলে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বেলুন চাকিগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় হয় রান্নাঘরের কিচেন স্ল্যাপে বেলুন চাকিটাকে এইভাবে আমরা দাঁড় করিয়ে রেখে দিই। এতে কি হয়, অনেকটা জায়গাও নষ্ট হয়, আর যাদের রান্নাঘর ছোট তাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, এই জায়গাটা নষ্ট হয়ে যায়। আর বেলুন চাকি তো রেগুলার আমরা ইউজ করি, প্রত্যেক দিনই আমাদের কাজে লাগে, তাই এই সামনেটা তো রাখতেই লাগে। আর এইভাবে বেলুন চাকি রাখলে অনেক সময় বেলুন চাকির পেছনে আরশোলা টিকটিকি বাসা বাঁধতে থাকে। তাই কিভাবে আমরা রাখতে পারি যাতে আমাদের ছোট্ট রান্নাঘরে জায়গাটাও মেকআপ হয়ে যায়, আর আরশোলা টিকটিকিও যাতে বাসা না তৈরি করতে পারে। এর জন্য দেখো বেলুন চাকিটাকে আমি এইভাবে উপর করে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি পেরেকটাকে। দেখো আমার বেলুন চাকিতে যেহেতু মাঝখানের অংশটা কিছু নিচু রয়েছে, নিচু জায়গাতে আমি এই পেরেকটাকে এইভাবে বেলুনটা দিয়ে আমি একটু ঢুকিয়ে নিচ্ছি। ছোট পেরেক নিতে হবে, আর যাদের বেলুনে ছোট ছোট পায়া আছে তারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। দেখো খুব সহজেই আমি ঢুকিয়ে নিলাম একটি পেরেক। আর এইভাবে যদি ছোট্ট একটি পেরেক ঢোকাই তাহলে কিন্তু বেলুন চাকির এদিক দিয়েও পেরেকটা উঠে আসবে না, আর আমাদের রুটি বেলতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু সাইডের অংশটা কিন্তু একটু উঁচু রয়েছে, এর জন্য অসুবিধা হবে না। এবার আমরা এটাকে কিভাবে ব্যবহার করব। দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটি রাবার ব্যান্ড। এখানে যে কোনো রাবার ব্যান্ড তোমরা ইউজ করতে পারো। রাবার ব্যান্ডটাকে এইভাবে পেরেকের মধ্যে দিয়ে এটাকে আমরা যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিতে পারি। দেখো এইভাবে আমি যে কোনো জায়গায় কিন্তু খুব সহজে হ্যাং করে নিতে পারি, এতে আমাদের জায়গাটাও সেফ হবে। রান্নাঘরের যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিলাম। এইভাবে দেখো আমি কিন্তু চাকিটাকে রেখেছি, এই যে আমি রাবার ব্যান্ডটা নিয়েছি এর মাঝখানে আমি বেলুনটাকেও ঢুকিয়ে দেব। আর এইভাবে যদি রাখি, বেলুনটাকে ধুয়ে রাখলেও আমাদের জলটা ঝরে যাবে, জায়গারও অনেকটা প্রয়োজন পড়বে না। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের তারগুলো থাকে, অনেক সময় দেখা যায় এই ধরনের তারের ভেতরে যে তামার তারটা থাকে না, এই তামার তারটা কিন্তু আমরা নানা কারেন্টের কাজে ইউজ করে থাকি। আর এই তামার তারটা বের করতে হলে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা ছুরি কাঁচি কত কিছুই না ব্যবহার করি, অনেক সময় কাটতে গেলে দেখা যায় তারটাই কেটে যায় বারবার। তা আমাদের বাড়িতে যে এই ধরনের নেল কাটার থাকে, নেল কাটারের সাহায্যেই কিন্তু খুব সহজেই আমরা এই নর্মাল তারের থেকে তামার তারটাকে বের করে নিতে পারি। এইভাবে নেল কাটার দিয়ে আলতো আলতো করে তামার তারের ওপরে যে প্লাস্টিকের লেয়ার থাকে এটাকে একটু কেটে নিতে পারি। তাহলেই কিন্তু খুব সহজেই আমরা ভেতরের তামার তারটা দেখো কত সহজেই বের করে নিচ্ছে। অল্প করে কেটে নিয়েছিলাম, এতে আমাদের তারটাও নষ্ট হয়নি। আর দেখো আমাদের তামার তারটা কিন্তু বের হয়ে গেছে। টিপসটি ভালো লেগে থাকলে তোমরাও অ্যাপ্লাই করো যখন তোমাদের প্রয়োজন। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। এখানে দেখো আমি একটি গেঞ্জি নিয়েছি, গেঞ্জিটাকে ভিজিয়ে নিয়েছি, পুরনো গেঞ্জি। এবার আমি নিয়ে নিয়েছি একটি ওয়াইপার, যে ওয়াইপার দিয়ে আমরা জল পরিষ্কার করে থাকি। এই গেঞ্জিটাকে এইভাবে আমি ওয়াইপারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আমাদের অনেকেরই সমস্যা আছে হাঁটুতে, কোমরে, যারা আমরা নিচু হয়ে ঘর মুছতে অসুবিধা হয়, কিংবা আমরা অনেকক্ষণ নিচু হয়ে বসে থাকতে পারি না, তারা যদি এইভাবে ওয়াইপারের মধ্যে আমি একটি গেঞ্জি ঢুকিয়ে নিই, খুব সহজেই কিন্তু আমরা ঘরটাকে মুছে নিতে পারবো, আমাদের নিচু হতেও লাগবে না। আর দেখো এই কাজটি করতেও কত রকম আমাদের সুবিধা হচ্ছে। তাছাড়াও আমাদের যে মফগুলো বাজারে কিনতে পাওয়া যায় ঘর মোছা, সেগুলো অনেকটা দাম দিয়েও কিনতে লাগে। আর দেখো এইভাবে গেঞ্জিটাকে যদি পরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের গেঞ্জিটা বারবার খুলেও যাবে না, কারণ গলাটা ছোট, কোনো রকম ক্লিপও ইউজ করতে হবে না। এই ধরনের ওয়াইপারের মধ্যে গেঞ্জি পরিয়ে নিলে আমাদের খাটের তলা, আলমারির তলা, যেখানে আমাদের সহজে হাত পৌঁছায় না, সেই সব জায়গায়ও কিন্তু আমরা খুব সহজেই নোংরাটাকে পরিষ্কার করে নিতে পারবো। তো এভাবে
এইভাবেই নয় বন্ধুরা, আরও অনেকভাবে কিন্তু আমরা এইভাবে গেঞ্জি পরিয়ে ইউজ করতে পারবো ওয়াইপারটাকে। আমাদের অনেক জায়গায় ঝুল পড়ে, দেখা যায় ঝুল নোংরাগুলো সহজে পরিষ্কার করতে পারি না, সেক্ষেত্রে একটি গেঞ্জি পরিয়ে নিলে এইভাবে ঝুল পরিষ্কার করতে পারি। রান্নাঘরের দেয়ালে যে নোংরা থাকে, তেল কাস্টে থাকে, আর দেয়ালটা অনেক উঁচুতে কিন্তু হাতও পৌঁছায় না, এইভাবে যদি আমরা একটি গেঞ্জি ভিজিয়ে নিই তাহলেও কিন্তু খুব সহজেই আমরা দেয়ালগুলোকে পরিষ্কার করে নিতে পারি, ঝুলটাও ঝেড়ে নিতে পারি। তাহলে এই টিপসটিও অ্যাপ্লাই করো। আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ছোট্ট ছোট্ট টিপসগুলি তোমাদের কীরকম লাগলো। পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পার্স বা ব্যাগগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকেই, কিন্তু দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরেই যে চেনটা থাকে না, একেবারে শক্ত হয়ে যায়। চেনটা খুলতে গেলে বারবার চেনটা বেঁধে যায়, সহজে খোলা যায় না। জোরে টান দিতে গেলে দেখা যায় কিছুটা অংশ আমাদের খোলা রয়েছে আর কিছুটা অংশ আটকানো রয়েছে। আমরা আবার দোকানে নিয়ে গেলে অনেকটা টাকাও খরচা হয় চেনটা পাল্টাতে গেলে। আমরা বাড়িতেই কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারি একটি সাবানের সাহায্যে। সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সাবান এইভাবে যদি চেনের গায়ে আমরা একটু ঘষে নিই, তাহলে কিন্তু দেখো আমি দুপাশেই ঘষে নিচ্ছি, তাহলে যে এই রকম সমস্যাগুলি হয় চেনের, সেটা হবে না। এমনকি চেনটা একেবারে স্মুথ হয়ে যাবে। দেখো সাবানটা লাগানোর পর আমি তোমাদের চেনটা খুলে এমনকি আটকে দেখাচ্ছি কতটা ইজি হয়ে গেছে। এমনকি খুলতে আটকাতে আমাদের চেনটা বারবার বেঁধে যাচ্ছে না। তাহলে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আশা করছি এই টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে।